বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে রাজনৈতিক ও ধর্মীয় চাপের কারণে আইপিএল থেকে বাদ দেওয়া হয়েছে। কলকাতা নাইট রাইডার্সকে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই নির্দেশ দেওয়ার 2 ঘন্টার মধ্যে দল তাকে ছাড়ার ঘোষণা দেয়। বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া এবং কেকেআর এর বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়। আইপিএলে অংশগ্রহণের কারণে মুস্তাফিজ কোনো অর্থও পাবেন না। বাংলাদেশের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল এটি কঠোরভাবে নিন্দা জানান এবং আইসিসির কাছে বিশ্বকাপে বাংলাদেশের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলার নির্দেশ দিয়েছেন। পেসার মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন সাংস্কৃতিক বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই এর এই সিদ্ধান্তকে তিনি নেক্কারজনক বলে অভিহিত করেছেন। মোস্তাফিজের বিতর্কের পেছনে আছে ভারতের কট্টরবাদী রাজনৈতিক ও ধর্মীয় গোষ্ঠীর চাপ। শাহরুখ খানের মালিকানাধীন কেকেআর এর বিরুদ্ধে বিভিন্ন নেতারা হুমকি দিয়েছিলেন এবং ধর্মীয় গুরুরা ক্রিকেটারকে দলে রাখার সমালোচনা করেন। মুস্তাফিজ 2016 সাল থেকে আইপিএলে খেলছেন এবং 65 উইকেট নিয়েছেন। রাজনৈতিক ও ধর্মীয় কারণে এই সিদ্ধান্ত ক্রিকেট ও আন্তর্জাতিক সম্পর্কেও প্রভাব ফেলতে পারে। ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় সিরিজ অনিশ্চিত হয়ে পড়েছে, তবে টি-20 বিশ্বকাপে বাংলাদেশের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে আলোচনা চলছে। বিসিসিআই প্রেসিডেন্ট মিথুর মানহাস বলেছেন, মোস্তাফিজকে বাদ দেওয়ার শুরু আইপিএল সংক্রান্ত বিশ্বকাপের বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। রাজনীতিক ক্রিকেটে ঢুকে মুস্তাফিজের কেরিয়ার এবং 2 দেশের ক্রিকেট সম্পর্কে চ্যালেঞ্জের মুখে ফেলেছে। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।